দর্শক, আজকে আমরা আছি গাজীপুর জেলা কাশিমপুর থানায়। এখানে কুসপাড়া গ্রামে অনেক বাসিন্দা আছে, তারা খেটে খাওয়া মানুষ। তারা আহ, কিভাবে চলতেছে, কিভাবে জীবনযাপন করতেছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তাদের জিজ্ঞাসাবাদ করব, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মিস্টার সালেক। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি। বর্তমান সরকারের আমলে আপনারা কিভাবে জীবনযাপন করতেছেন? এখন তো সব কিছু জিনিস বেশি, দাম বেশি। এখন যে বেতন পাই তো সংসারই চলে না। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে আপনাদের জীবনযাপন পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে নাকি? জি। এখন যা কাজ কাম করি, যা কামাই রোজগার করি সে দিয়েই দিন পার চলতেছে। কোন খায়া করে কোনো টিয়া পয়সা রাখা যাইতাছে না। মানে যা কাজ কাম করতেছেন ওগুলা দিয়ে মানে সংসার চালাইতেছেন, প্রতিদিনকার খরচ প্রতিদিনই চলে যাচ্ছে, কোনো আয় নাই। কোনো আয় নাই। সবকিছু ডেলি ডেলি দাম বাড়তেছে, 5 টাকা 6 টাকা কেজি প্রতি। বিগত সরকারের আমলে আপনারা কি কেমন ছিলেন? ও চলতো এইভাবেই চলতো আর কি। সব একটু নিয়ন্ত্রণের ভিতরে ছিল। এইভাবেই দিন পার যাইতো। তখন তো বেতন বুতন কম ছিল। এখন বেতন বাড়ানোর পরে তো এই অবস্থা পরিস্থিতির। আপনাদের আপনারা তো গার্মেন্টস শিল্পে জব করেন। আমরা গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পে জব করেন, আপনাদের তো স্যালারি গত যে সরকার ছিল সে সরকার বাড়াইছে নাকি? বেতন বাড়াইছে, কিন্তু বেতন বাড়াইছে আগের চেয়ে বেতন বাড়াইছে। বাড়ানোর পর আপনার এই যে এগুলি দিয়ে সংসার চলে না। সবকিছুর দাম বেশি। কেজি প্রতি ডেইলি ডেইলি দাম বাড়তেছে, খালি বাড়তেইছে বাড়তেইছে। যাই হোক, আপনাদের তো বেতন বাড়াইছে, তারপর চলতেছে না আপনাদের সংসার? এখন আরো আরো বেশি খরচা। বেতন বাড়ার পরে তো এখন আরো বেশি খরচা। বর্তমান সরকার আছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আপনার চাওয়া পাওয়া কি? চপ আমরা ঠিক মতে 2 মুঠ ঠিক মতে চাল ডাল কিনে খাইতে পারলে, কিছু টাকা পয়সা আয় করতে পারলে, পোলাপানের ভবিষ্যৎ আছে। লেখাপড়ার দিক দিয়ে খালি খরচা খরচা, এই পর্যন্তই। যাই হোক, আপনাদের কি এই যে কিছুদিন আগে আন্দোলন করলেন গার্মেন্টসে, এখন কি বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করলেন? আপনাদের কি বেতন বৃদ্ধি করেছে? না না, ওগুলি কিছুই করে না। খালি ওগুলি কিছু বলে নাই। ওরা বলছে জানুয়ারিতে দেখা যাব, 10 জনে যা করব আমরাও তাই করবো। এইভাবেই চলতেছে। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম।